गुड मर्निंग एवरीवन। आज के 27 জানুয়ারি शनिवार। এখন বাজে সকাল 7:30। টেম্পারেচার 10 ডিগ্রির আশেপাশে। রাস্তাঘাট এখন পুরো ফাঁকা। এই আমাদের হোটেল থেকে জাস্ট বেরিয়েছি। এখন আমরা বাবার মন্দিরে যাব। তো আমাদের কালকে যে টোটো নিয়ে গিয়েছিল সেই আসবে বলেছে, তো ওর সাথেই যাব। আর একটা টোটো লাগবে, সেটা আমরা দেখে নিচ্ছি। তো তারপরে আবার মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। টোটো আমাদের নামিয়ে দিল মন্দিরের কাছে। এখন আমরা প্যারা কিনতে যাব। টোটোওয়ালাই বললেন যে শিবম প্যারা ভান্ডার নাকি এখানকার সবচেয়ে ভালো প্যারা দোকানের মধ্যে একটা। তো দেখি কোথায় আছে। গলিগুলো কিন্তু প্রচুর পুরনো, বাড়িগুলো আরও মানে ততোধিক পুরনো। এই শিবম প্যারা ভান্ডার হচ্ছে শিবম প্যারা ভান্ডার। টোটোওয়ালা তো বললেন যে সব ভালো প্যারা নাকি এখানে পাওয়া যায়। দেখি এবার গিয়ে এক্সপিরিয়েন্স তো হবে। तीन अलग जगह में 10 लगाए। इसका क्या दाम है? 300 किलो। 360 টাকা किलो। भैया नीचे वाला ये कौन सा है? इस सादा वाला मलाई वाला, उसका क्या प्राइस है? 10 740 का। वो एक खिलाइएगा, टेस्ट करेंगे। हाँ तो वो हाफ हाफ खाई, তারপর আমি হাফ খাচ্ছি। কেমন খেতে? ভালো খেতে না? এটা একটু বেশি, এই মালাইওয়ালাটা বেশি ভালো খেতে। মালাইওয়ালাটা নিয়ে যাবো। রাস্তায় এক পান্ডা টোটোতে জাম্প করে উঠে পড়েছিল। রীতিমতো ঝগড়াঝাটি করে ওকে নামিয়েছি। মানে আমি পুজোতে ওকে নেব না, ও জোর করে যাবে আমার সাথে। তো এখানে দেখি কোথাও থেকে ডালি নিয়ে নি, তারপরে মন্দিরে ঢুকি। এই যে মন্দিরের গলি। নিজেরা চলে গেছে। এ ধরনের প্রাচীন মন্দিরে এলে কিন্তু একটা एक्साइटिंग फीलिंग है मনের মধ্যে। जूता इधर रखे भैया, कितना करके? ठीक है चलो। रख रख रख। क्या जोड़ी है? 10 जोड़ी है। এটা শিব মন্দির, আর এর সাথে এই লাল সুতো দিয়ে কানেক্ট করা এটা হচ্ছে পার্বতীর মন্দির। এটাই সতীপীঠ। লাইন দিয়ে ঢুকছি। মন্দিরে কিন্তু অ্যারেঞ্জমেন্ট ভালো। এর চেয়ে ফাঁকা আর কি থাকবে। সিজনে বোধহয় আরও বেশি ভিড় হয়। শ্রাবণ মাসে ভিড় বেশি হয় না? এখন ফাঁকাই। বৈদ্যনাথ ধামের একটা বৈশিষ্ট্য হচ্ছে 12টা জ্যোতির্লিঙ্গের একটা লিঙ্গ হচ্ছে বৈদ্যনাথ ধাম, সঙ্গে 51 সতীপীঠের একটা পীঠ এখানে। দুটোই একসাথে এবং দুটোই পাশাপাশি। এটা এখানকার একটা বৈশিষ্ট্য, যেটা আর কোথাও নেই। मंदिर থেকে বেরোলাম, এক্সপেরিয়েন্সটা শেয়ার করি। মন্দিরে ঢোকার আগে ক্যামেরাটা নিয়ে নিল। ওকে, আমি ক্যামেরা বন্ধ করে দিলাম।
তারপরে ওরা আমার বাবাকে, যার বয়স 75 প্লাস, তাকে ঠেলতে ঠেলতে নিয়ে চলে ব্যাগ কেড়ে নিল। বলছে যে ফোন আছে কিনা দেখবো। আমার তো মনে হচ্ছে ব্যাগটা চুরি করে নেবে। প্রচণ্ড খারাপ ব্যবহার। ভারতবর্ষের অনেক রাজ্যের অনেক মন্দিরে আমি ঘুরে এসেছি, এটা আমার ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স। একটা বিক্রম অটো ভাড়া করে 1 লাখ লোক নিয়ে আমরা চলছি। মন্দির থেকে ফিরে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইং এ। অটো থেকে নামলাম, ত্রিকুট পাহাড় পৌঁছেছি। প্রচুর হনুমান। একজন গাইড নিয়েছি আমরা, এই নিয়ে আমাদের গাইড। পাহাড় 3টে পাহাড়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের 3টে পাহাড় বলে ত্রিকুট পর্বত। আগে রোপওয়ে চলতো ত্রিকুট পাহাড়ে, সেটা এদিক দিয়ে যাওয়া হয়, এখন বন্ধ আছে। এই হচ্ছে ত্রিকুট পাহাড়ে ওঠার রাস্তা। হ্যাঁ, চৈত্র মাসে এখানে পুজো হয়, বাসন্তী পুজো হয়। ভালো করে মাথা ঠেকিয়ে নমস্কার করবেন। বাবা ত্রিকুটেশ্বর মহাদেব শিব ঠাকুর শিব মন্দির, আচ্ছা, নমস্কার করবেন। শিব মন্দির, হ্যাঁ এটা শিব মন্দির দাদা। এখানে কাল ভৈরব, কালী মন্দির, এইটা কাল ভৈরব। ওখানে থাকো, ওখানে থাকো। ছেলেগুলো সব পাহাড়ে উঠছে। এই সামনের পাথরটা নৌকার শেপের। এই যে এটা একটু নৌকার শেপের। সামনে ত্রিকুটাচল আশ্রম, পাহাড়ের একদম টপে। বলছে ত্রিকুটাচল আশ্রমে মেডিটেশন প্লেস আছে একটা, কি নাম, সম্পাদানন্দ স্বামী। ইনি হচ্ছেন গুরু সম্পাদানন্দ। বাবার সমাধি হচ্ছে এখানে। হ্যাঁ, এক সাইড বাঘ বসিয়ে, এক সাইড বাবা বসিয়ে একা ধ্যান করলো গুহার ভিতরে। কথিত আছে ইনি 64 ইয়ার্স মেডিটেশন করেছেন এখানে। ওনারই আশ্রম এখানে আছে। ত্রিকুটাচল আশ্রম এস্টাবলিশড হয়েছিল 1924-এ। এই যে ত্রিকুটাচল আশ্রমের ভেতরটা অ্যাকচুয়ালি ন্যাচারাল কেভ, কিন্তু এখানে ফটোগ্রাফি প্রহিবিটেড, তাই আমরা ছবি তুলতে পারিনি, কিন্তু বেশ ভালো লাগলো। একটা ছোট্ট হাইকিং করে আমরা এখন যাচ্ছি মনমানেলা চাতালে। হ্যাঁ, যেখানে নাকি দেব আর কোয়েলে শুটিং হয়েছিল। এই এতটা উঠে এসছে আমরা। ছোটকু প্রচন্ড ভালো পারফরমেন্স দিচ্ছে। ওই ওপরের রোপওয়ে এটা। আচ্ছা, আমরা এখন কোন পাহাড়ে আছি? এটা কোন পাহাড়? এটা বিষ্ণু, এটা বিষ্ণু পাহাড়। মহেশ্বরের পাহাড়ে আছে। আচ্ছা, ওই যে বিষ্ণু পাহাড়, এই যে বিষ্ণু পাহাড়, ওর মাথায় রোপওয়ে। এখন আমরা মহেশ্বর পর্বতে আছি। এবার থেকে আমরা হালকা ছোট্ট ট্রেক বা হাইক করে আমরা যাচ্ছি বিষ্ণু পাহাড়ে। ব্রহ্মা পাহাড়টা আমাদের যাওয়া হচ্ছে না, দূর থেকে দেখেছি, নিচ থেকে। জঙ্গল যেতে পারে না, না? জঙ্গলের মধ্যে দিয়ে চরম হাইকিং। এটা ট্রেকিংই, হাইকিং না এটা। আমার শুধু মনে হচ্ছে জয়ন্তী বক্সা গিয়ে আমি একটা ছোট্ট ধরনের ট্রেক ছিলাম। জয়ন্তী বক্সা অল্টিটিউড হাই ছিল মনে হচ্ছে আমার। না, আমি এই রকমই। আচ্ছা, এদিক দিয়ে কোনোভাবেই না, এদিক দিয়ে স্লিপ কাটবে। হ্যাঁ, চাপের জায়গায় দাঁড় করে দিয়েছে ওকে। গোটাই মহারাজের গুহা, গোটাই পাখির গুহা। যখন কি পঞ্চবটি বন থেকে সীতাকে হরণ করে রাবণ লঙ্কা দিয়ে গেছিল, তখন আচ্ছা, রাবণ ডানা কাটা হয়েছিল। হ্যাঁ, বুঝলেন তো? হ্যাঁ, ওটা চিত্রকূট পর্বতে হয়েছিল। এটা চিত্রকূট নয়, এটা 3 কূট।
তিনকুট। হ্যাঁ, সেখানে জটাই যুদ্ধ হয়েছিল। তো জটাই পাখি হর পর্বতে হর জায়গা থাকতো। এটা জটাই পাখির গুহা, জটাই মহারাজের গুহা হচ্ছে। আচ্ছা, কথিত আছে এটা জটাই পাখির গুহা। ঠিক আছে, করে প্রণাম করে তারপরে চলুন। এবার আমরা যাব সীতামার গুহা। পাহাড় ছাড়ে আবার বিষ্ণু পাহাড়ে হয়ে নিচে নামবে। আচ্ছা দুটো পাহাড় ঘোরানো হবে। আমরা ও পর্বতে আবার চলে আসলে আচ্ছা, আমরা এখন বিষ্ণু পর্বতে চলে এসেছি, মহেশ্বর পর্বত থেকে। হ্যাঁ, ওই যে ওইটা আমরা মহেশ্বরে ছিলাম, পর্বতে উঠলে এখন বিষ্ণু পর্বতে। তারপরে বিষ্ণু পর্বতে আসে। এদিকে এসে দেখতে পারবে যেখানে ছিলাম। ও, আমি ওইখানে ছিলাম। দুটো পর্বত এই ট্রেলটা দিয়ে আরো উপরে চলে যাওয়া যাবে। দৌড়াইও না, পুতু বলছে। আমি পড়ে গেলে তুমি আওয়াজ পাবে, তখন তুমি ঘুরে তাকাবে, তাছাড়া তাকাবে না। আমি যদি ক্যাচ ধরতে পারি তারপর একটা ক্যাশ তুমি যদি ধরো তোমাকে ধরা যাবে না আর। ধরবে, অনেকটা বেড়ে যাবে না? অনেকটা মানে এক্সেপশনালি। ছবি বাবা, দাঁড়া, বসেছিস? তুলবো? বস বস, ছোটকু বস, বুয়াই সরে যা। এই রাস্তা দিয়ে নেবে, এইখান দিয়ে আমরা ওই যে মন্দিরটা একটু আগে গেছিলাম সেই মন্দিরেই নামছি আর কি। সবাই নামছে এখান দিয়ে। চলুন, এখানে একটা গুহা আছে। এটা কোন গুহা দাদা? এটা কোন গুহা? সীতামাতা গুহা? এখানে সীতামার গুহা। সীতামার গুহা। চলে আসো। ঠিক আছে, আসো। এইদিকে দেখো, দিকে 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 আরো সাবস্ক্রাইব করবো তো। হ্যাঁ, এখানে যান। হ্যাঁ, এখানে সীতামার কুটিয়া যান। এটা সীতামার কুটিয়া, সীতামার কুটিয়া আছে। আরে ব্যাঙের মতো এলাম। যান, ঠিক আছে ঠিক আছে। জুতো খুলে, জুতো খুলে, এখানে জুতো খুলে। এটা সীতামার কুটিয়া তো। যখন কি রাম লক্ষণকে 14 বছর বনবাস দিয়েছিলেন, বনবাসের টাইমে সীতামা এখানে বিশ্রাম করেছিল আর উপরে গিয়ে দীপ জ্বালিয়েছিলেন। এটা সীতামার মনকুমনা কুটিয়া আছে। দেখুন এখানে সীতামার লেখা আছে। সীতা মায়ের কুঠিয়া বলে। এই যে দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো হাইকিংয়ের, ভালো লাগলো। আমাদের যিনি গাইড সত্যি ভালো, উনি খুবই সুন্দর দেখালেন উনি। এখানে একটা গাইড নিয়ে এলে খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর উনি আমাদের থেকে 250 টাকা নিচ্ছেন, বেশি কম জানি না, আমার তো মনে হলো ঠিকই আছে। বাট এক্সপিরিয়েন্সটা প্লেজেন্ট আছে ওনার। তাহলে আপনার কি নামে বলবে? সুচিত, সুচিত, সুচিত সিং। সুচিত সিং, ঠিক। সুচিত সিং বললে এখানে কোনো দোকানে বললে ঠিক আছে, সুচিত সিং কোনো দোকানে বললেই হয়ে যাবে। ঠিক আছে। এখন আমরা এসেছি তপবনে। এইদিকে হচ্ছে গাড়ির পার্কিং আর এইদিকে হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা। তপবনে এসছি, নিচে ওইখানে আমাদের গাড়ি পার্কিংয়ে রাখা আছে, মানে অটো। আর এই সিঁড়ি দিয়ে এইভাবে এসেছি। এখানে একটা সুন্দর পোস্ট অফিস আছে, এই যে তপবন পোস্ট অফিস। এখানে একটা হাওয়ান কুণ্ড আছে। এই জায়গার পরিবেশটা খুব, এখানকার পরিবেশটা খুব মনোরম, বেশ ভালো লাগছে এখানটা। এটা হচ্ছে শিবের মন্দির, ওই ওপর পর্যন্ত যেতে হবে। এই হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমাদের উপরে চলে যেতে হবে। ওখান থেকে মা বাপিকে নিচে বসিয়ে রাখলাম, বাপির মন খারাপ। এই সিঁড়ি বেয়ে আমাদের উপরে উঠতে হবে। এইখানে গিয়ে ওই রেলিং একদম উপরে। ওর জন্যই তো এনেছিলেন। একটা হনুমান এসে হাত থেকে খাবার ছিনিয়ে নিয়ে চলে গেল।
এখানকার রক ফরমেশনগুলো একটু সুন্দর লাগছে দেখতে আর কি। এদিক দিয়ে হনুমানের মন্দির আছে, পাহাড়ি রাস্তা। এখন খুব টায়ার্ড সবাই, আর যাব না, এখন নিচে যাই। তপবন পাহাড় থেকে বেরিয়ে যাচ্ছি। নেক্সট ডেস্টিনেশন প্রবাবলি নৌলক্ষা মন্দির। এই হচ্ছে নৌলক্ষা টেম্পল, কনস্ট্রাকশন হচ্ছে। কথিত আছে যে এই টেম্পলটা বানাতে 9 লাখ টাকা খরচা হয়েছিল, তাই এর নাম নৌলক্ষা টেম্পল। এখানকার আরাধ্য দেবতা হচ্ছে গুরু আর গোবিন্দ। কিন্তু মন্দিরের ভেতরে ফটোগ্রাফি প্রহিবিটেড, তাই ওখানকার ছবি তুলতে পারলাম না। ভেতরেও কিন্তু খুব সুন্দর, এটা কিন্তু কমপ্লিট হলে অসম লাগবে। আজকের আমাদের অন্তিম গন্তব্য অনুকূল ঠাকুরের আশ্রম, তারপরে আমরা হোটেলে ঢুকে যাব। সবাই খুব টায়ার্ড, কিন্তু অনেক ট্রেকিং হাইকিং হয়েছে তো সেই জন্য। বল বাবা। অনুকূল ঠাকুরের আশ্রমে চলে এসেছি, এবার প্রবেশ করব। এই হচ্ছে প্রবেশ দ্বার। ভেতরে ফটোগ্রাফি প্রহিবিটেড, তাই ভেতরে তো কিছু দেখাতে পারলাম। প্রচণ্ড সুন্দর এবং পরিষ্কার একটা উঠোন, তার পাশে ঘরগুলো খুব সুন্দর দেখতে, টিনের ঘর কিন্তু বেশ সুন্দর। বাইরে থেকে কিছুটা দেখাচ্ছি। আমাদের দেওঘরের ট্রিপ মোটামুটি ফিনিশ। আমরা এখন অনুকূল ঠাকুরের আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছি। ওদিকে ওদের প্রার্থনার আওয়াজ পাওয়া যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, মনোরম পরিবেশ, সিরিয়াসলি খুব ভালো লাগছে। একটা সেরেনিটি